দাবির কথা আমি বললাম। 3 নাম্বার দাবি হলো আপনি যখন আমাকে তখন দাফন দিয়ে দিবেন, দাফন দেওয়ার পরে কবর থেকে আপনি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা কবর পর্যন্ত না আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আপনি কবর ছেড়ে যাবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজারে তোমার দাবিগুলো আমি মেনে নিলাম। 1 নম্বর দাবি করেছিলেন খাদিজা, আল্লাহর পয়গম্বর স্ত্রী দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমি দুনিয়ার কোনো দামি কাপড় আমি চাই না, আপনার দেহে যে জুব্বা লেগেছিল এই জুব্বাটা দিয়ে আপনি আমারে দাফন করে দিবেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলে, খাদিজা কিরা ভাবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জামাটা যে শরীরে লাগবে, আমার বোন বলতেছে এই শরীরে কোনো প্রকার কবরে আযাব হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর দাবি হলো, হুজুর আমার দাফন দেওয়ার পরে আপনি আগে চলে যাবেন না, আমার মুখটা কি বুলার দিকে করে দিবেন এবং কবরের ভিতরে আপনি একটু গড়াগড়ি দিবেন। কারণ কি, যেই কবরে আপনি গড়াগড়ি দিবেন, আমার বোন বলে ওই কবরে আযাব আল্লাহ দিবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির যদি আমাকে প্রশ্ন করে, আমি প্রশ্নের জবাব দিতে না পারি, হয়তো আল্লাহর ফেরেশতারা আমার সাথে কি ব্যবহার করে আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই পর্যন্ত মুনকার নাকির না আসবে এই পর্যন্ত আপনি কবর ছাইরা যাবেন না। মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন কিনা আমি জানতে চাই। এই 3টা দাবি আপনার কাছে আমার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজারে ইসলামের জন্য 40 মণ স্বর্ণ দান করেছো, তোমার যে অবদান আমি রাসূল যদি শোধ করতে পারবো না, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। ও খাদিজা, তোমার যে দাবিগুলো বললা আমি তোমার দাবিগুলো অক্ষর অক্ষরে মেনে নেব। অথচ আজকে সব আমাদের দেশের যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামী মাহফিল থেকে যখন 12টার সময় বাসায় যায়, বলে অমুকের আম্মা একটু ওঠো না, কয় উঠেন বাবা, বলে উঠে একটা দরজা খুলে দাও, বলে একটু পানি নিয়ে এসো, তো ওই টিবল থেকে তুলে নিয়ে এসো, বলে কি বলে না, এরপর একটা ভাতটা দেয় না, বলে বাইরে খাও। এই তো সব আচরণ গুলা করে। অথচ আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাসূলকে কাছে পায়া কত ভালোবাসা মহব্বত দিয়ে আগলে রেখেছেন। এরকম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে যখন থাকবে, তাদের সাথে কখনোই গোলমাল দ্বন্দ্ব হবে না। অথচ আজকে আমাদের দেশে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে মিল একেবারে নেই। তবে আমি জানি যে এলাকার ভিতরে এই বিশ্বরী কাছার মা বোনদের মিল মহব্বত আছে কি ভাই, আছে কিনা? আমরা একটু ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গায় শয়তান ভরে দেয়, আমরা একটু তাকবীর দিয়া আমরা আজকে এই বিশ্বরী কাছার শয়তান গুলো একবারে পদ্মা সেতু পার করে গোপালগঞ্জে নিয়ে যাবো। কি বলেন ভাইটা, ঠিক কিনা? ঠিক। এজন্য সকলে একটু জোরে সোরে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, শেখ হাসিনা যেখানে আমরা নাই সেখানে। থাকা যাবে। এই নাম বলে এখন বিপদ, তাই না? আগে নাম না বললে কি যে বিপদ, এখন নাম বলে আরো বেশি বিপদ। মুসলমান ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দাবিগুলো পূরণ করবেন কিনা আমি জানতে চাই। আল্লাহ নবী বলে, খাদিজা রে, তোমার দাবিগুলো আমি মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও এলাকার মায়েরা, আল্লাহ নবীর স্ত্রী হওয়ার পরে কবরের কত ভয়, আর তোমরা আমাদের কবরের কোনো ভয় নাই। আমার আপনার আব্বা জান ঘুমায় আছে, আমার আপনার আব্বা জান কবরে ঘুমায় আছে। কবর থেকে ডাকতে বলতেছে, বাটারে ও আমার সন্তানেরা, আজকে মাহফিলে গেলে না, মাহফিলে গিয়ে মোনাজাতে একটু চোখের পানি ফেলে আমি পিতা মাতার জন্য একটু দোয়া করলে না, আমি পিতা মাতার কবর আযাবটা বুঝি বন্ধ হইল না। ব্যবসা আমারে পাগল করলো, দোকানদারি আমারে পাগল করলো, আর যে আমাকে চাকরি আমারও পাগল করলো,
যার কারণে আমার পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া একটু একবার সূরা ফাতিহা পড়ার ভাগ্য হলো না, সূরা ইয়াসিন পড়ার ভাগ্য আমার হলো না। আমার ভাইরা, কবরের থেকে যে মানুষগুলো চলে গেল, কত কষ্ট করে তারা আছে। আজকে আমরা দামি দামি কম্বলগুলো, মখমলের কম্বলগুলো, কত সুন্দর দামি দামি কাপড় পরে ঘুমাইছি, তারপরে সেদিন নিবারণ হয় না যে আব্বা মামাকে বড় করলো, তিল তিল করে বড় করেছে। আমার ভাইয়া, আমি আপনার যখন মায়ের গর্ভে ছিলাম, ও এলাকার মায়েরা একটু কানটা লাগায় শোনো মা, আমি আপনি যখন মায়ের গর্ভে যখন ছিলাম, 10টা মাস মায়ের গর্ভের ভিতরে কত কষ্ট না মায়েদেরকে দিয়েছি। এই শীতের রাত্রে মায়ের এক পাজর যখন আমি লাথি মারছি গো, মার এক কাছে ঘুরেছে, আবার বাম পাশে লাথি মারলে মা ডান কাছে ঘুরেছে, আবার বুকের উপরে যখন লাথি মারছি, এই মা সারা রাত্রি ঘুমাইতে পারে নাই, মা জেগে জেগে রাত্রিগুলো কাটাইয়া দিয়েছে। আমার ভাইরাম, সারাদিন রান্না করার পরে প্রত্যেকটা বাড়ির মা বোনগুলো, আমার মায়েরা কষ্ট করে রান্না করার পরে তারা মুখে খাবারগুলো আগেই তারা দেয় না, তারা খাবারগুলো পুরুষ মানুষগুলোকে এবং বাড়ির সমস্ত মানুষগুলোকে খাবার পরিবেশন করার পরে সবার পরে আমার আপনার মা খাবারের প্লেটটা নিয়ে, খাবারের থালা নিয়ে খাবার খাইতে বসে। ও মায়েরা, ও এলাকার মানুষরা, ও এলাকার ভাইরা রে, কানটা ভালে শোনেন ভাই। আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, মা সবার খাবার পরিবেশন করার পরে মা সবার শেষে যখন খাইতে বসছে, আমি পেটের ভিতরে সন্তান এমন জোরে লাথি মারছি, মা খাইতে পারে নাই। মা খাবারের প্লেটটা সরাইয়া দিয়া মায়ের চোখ দিয়ে জোর জোর করে পানিগুলো পড়তেছিল। মায়ের পরে আমাকে খাবার উঠাইয়া দেয়া মা বিছানায় চলে গেল। মা কখনো মন খারাপ করে নাই। 10টা মাসের ভিতরে মেডিকেল সায়েন্স প্রমাণ করে একজন সন্তান মায়ের গর্ভের ভিতরে এই 10 মাসের 4 থেকে 4,500 বার লাথি মারে। বিদেশে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, বিদেশে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো কিছু না জানলেও জানে দুঃখী মায়ে, জোরে বলেন ঠিক কিনা? বিদেশে যখন আপনার সন্তানগুলো চলে গেল, বিদেশ থেকে যখন টেলিফোন করে, মায়ের সাথে যখন কথা বলে, মা সন্তানের ভাষা বুঝতে পারে। আমার আপনার মা সন্তানের আব্বাকে ডেকে, রমকের আব্বা, তোমার সন্তান বিদেশ থেকে টেলিফোন করছিল, কথার সুর তেমন একটা ভালো পাইলাম না, মনে হয় তোমার সন্তান বিপদের ভিতরে আছে, তোমার সন্তান মনে হয় বিপদের ভিতরে আছে। সন্তানের বাবা বলে, আমাকে আব্বা কোন আমার কাছে টেলিফোন করলো, আমি তো তেমন বুঝলাম না, বলে দেখো তোমার সন্তানের কথাগুলো কেমন। কারণ মা বুঝতে পারে সন্তানের সময়ের সাথে মায়ের সাথে সন্তান নারীর একটা কালেকশন দেওয়া আছে, যেই কালেকশনের কারণে মা দূরের দেশে গেলেও দুনিয়ার কোনো কিছু না জানলো আমার আপনার মা বুঝতে পারে সন্তান বিপদে পড়ে গেছে। আমার ভাইরা, দূর থেকে কোনো টেলিফোনের লাইন নাই, টেলিফোনের টানা নেটওয়ার্কের কোনো ব্যবস্থা নাই, এরপরে মা বুঝতে পারে আমার সন্তান বিদেশে আছে, আমার সন্তান ঢাকায় আছে, আমার সন্তান অমুক জায়গায় আছে। সন্তান বিপদে পড়ে গেলে দুনিয়ার কোনো মানুষের দোয়া কাজ হয় না, আমার মা যদি দোয়া করে দেয় সন্তান বিপদ থেকে আবার আল্লাহ উদ্ধার করে। বলেন সুবহানাল্লাহ।